তৃণমূল জমানায় ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতি চলেছিল রাজ্য জুড়ে। সে কথা বিরোধী দলনেতা থাকাকালীন বারবার বলে এসেছেন শুভেন্দু অধিকারী। ভুয়ো জব কার্ডধারীর কথা বারবার শোনা গিয়েছে তার মুখে। বিস্তর এই অভিযোগের পর থেকেই কেন্দ্রীয় সরকার বাংলায় ১০০ দিনের প্রকল্প স্থগিত রাখেন। পাশাপাশি সঠিক জব কার্ডধারীদের শনাক্ত করতে শুরু হয় বিশেষ স্ক্রুটিনি প্রক্রিয়া। ১২৫ দিনের কাজের উদ্বোধনেই উধাও ৬ লক্ষ জব কার্ডধারী। ভাবতে পারছেন? মানে আগে সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে যত পরিমাণ জব কার্ড হোল্ডারের উল্লেখ ছিল, তার থেকে ৬ লক্ষ জব কার্ড হোল্ডারের নাম গায়েব। এবার এরা কোথায় গেল? তার মানে কোথাও কি দুর্নীতি করা হয়েছিল? এই জব কার্ড হোল্ডারদের মধ্যেও দুর্নীতি, সেরকমই একটা তথ্য মুখ্যমন্ত্রী কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছেন। এবারে এই কাজের জন্যই, এই যে ভুয়ো বা ফেক জব কার্ড হোল্ডার, এগুলো ধরার জন্যই কিন্তু বাধ্যতামূলক করা হয় কেওয়াইসি। বিজেপি সরকারের কড়াকড়িতেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫,৮২,৯৯৮ জনের নাম বাদ পড়েছে। অর্থাৎ এত মানুষ এই ভেরিফিকেশনে অংশ নেননি। বিডিওরা বারবার ডেকেছেন কেওয়াইসি করার জন্য, কিন্তু এই মানুষগুলো আসেনি বলে দাবি ব্লক প্রশাসনের। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে এ বিষয়ে ব্লক ভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে। তো এই কেওয়াইসিতে যারা আসেননি সেই সংখ্যাটা প্রায় ৬ লক্ষ। ৬ লক্ষ ভুতুরে জব কার্ড হোল্ডার, তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। বিজেপির রাজ্য কমিটির সদস্য বিকাশ সর্দার এ বিষয়ে কি বলছেন শোনাবো তার বক্তব্য। এই দক্ষিণ ২৪ পরগনা জেলার যে ৬ লক্ষ জব কার্ডের আজকের কেওয়াইসি হলো না, বিভিন্ন বিডিও অফিসের মাধ্যমে সেই যে নোটিফিকেশন জারি হয়েছে, এই ৬ লক্ষ মানুষদের আর জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, এত বড় যে একটা স্ক্যাম, এই ৬ লক্ষের উপর মানুষ বিগত দিনে বিভিন্ন আর ভুয়ো স্কিমের আওতায় আজকে তারা কিন্তু জব কার্ডের মাধ্যমে প্রচুর টাকা লুট করেছে। তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থা, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আজকের আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী আর যখন এই পশ্চিমবঙ্গে স্পেশাল অডিট করলেন, দেখা গেল সেখানে কয়েক হাজার কোটি টাকা এই দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজকে চুরি হয়েছে। এই চুরিটা অধিকাংশ হয়েছে জব কার্ডের মাধ্যমে আর ভুয়ো স্কিমের মাধ্যমে। যখনই জব কার্ডের সাথে আধার লিঙ্কের সিস্টেম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চালু করল, তখন তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থা আমরা দেখতে পেলাম প্রায় ৬ লক্ষের অধিক জব কার্ড হোল্ডারদের নামে আর নোটিফিকেশন জারি হওয়ার পরেও সেই সমস্ত জব কার্ড হোল্ডাররা আবার লিঙ্ক করল না। অর্থাৎ এতে প্রমাণ হয় তৃণমূল কংগ্রেস টোটাল জব কার্ডের মাধ্যমে, ভুয়ো জব কার্ডের মাধ্যমে, ভুয়ো স্কিমের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা আজকে লুট করেছে। আর সেই পরিণাম আমরা কি দেখতে পাচ্ছি, এই প্রায় ৬ লক্ষের অধিক জব কার্ড আজকের বাতিল হতে চলেছে। এটা কেন্দ্রীয় সরকার, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আর ডবল ইঞ্জিনের সরকার, আমাদের বিজেপি সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ধন্যবাদ জানাবো আমরা। আমাদের স্বচ্ছতার সহিত যারা প্রকৃত বেনিফিশিয়ারি, প্রকৃত হোল্ডার, তারাই অর্থগুলো পাক, তারা কাজ পাক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমলে এখানে ভুয়ো জব কার্ড, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মাধ্যমে কয়েক হাজার হাজার কোটি টাকা আজকে লুট হয়েছে। এটাই আমাদের দুর্ভাগ্য। প্রকৃত জব কার্ড হোল্ডাররা, প্রকৃত গরিব মানুষ, তারা কাজ না পেয়ে আজকে দীর্ঘদিন যাবৎ অভাব অনটনের মধ্যে রয়েছে। সার্বিকভাবে বলতে চাই, যে ৬ লক্ষের অধিক জব কার্ড হোল্ডাররা আজকের বাতিল হলো, কেওয়াইসি করলো না, তাদের বিরুদ্ধে খুঁজে খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানাই।
এ বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর কি বলেছেন শুনুন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সারা রাজ্যে যা চলেছে, এই 100 দিনের কাজের টাকা দুর্নীতি, এই জেলার স্থান বোধহয় সর্বাধিক। প্রায় 6 লক্ষের কাছাকাছি এই 2 নম্বরই কার্ড, ভুয়ো কার্ড এই নেতাদের হাতে হাতে করেছিল। আর এটা তো দেখতেই হবে। আমাদের সৌভাগ্য, এখন সরকার পাল্টেছে, তারা এগুলো খুঁটিয়ে জনসাধারণের সামনে তুলে দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এই জেলার নেতৃত্ব যারা দিয়েছে, শওকতের মতো লোক, শাহজাহানের মতো লোক, এদিকে জাহাঙ্গীরের মতো লোক, ওই রমজানের মতো লোক, ঝোড়োঢালির মতো লোক, এদের চেহারা, ছবি, চালচলন, এদের সম্পত্তি, এদের বাড়িঘর দেখলে বোঝা যায় টাকাটা কোথা থেকে কামিয়েছিল ওরা। সুতরাং এই জব কার্ডকে উপলক্ষ করে যদি পুরো পঞ্চায়েত স্তরটাকে এইভাবে ধরা যায় খুঁচিয়ে, তাহলে রাজ্যের বোধহয় এইরকম জেলখানা হবে না, এর 50 গুণ জেলখানা বাড়াতে হবে। আমি জানি না এতটা করা সম্ভব কিনা। তাহলে সরকার শুধু এটাই করতে হবে আর সরকারের অন্য কাজ করার সময় থাকবে না। তাহলে এই উদ্যোগটা ইমিডিয়েট হওয়া উচিত, যে এত লক্ষ লক্ষ টাকা সর্বনাশ করেছে, গরিব মানুষের যারা কাজ করেছে তাদের টাকা কমিশন করেছে, পেয়েছে, প্লাস ভুয়ো কার্ড দিয়েও এইগুলো টাকা তারা তুলেছে। এর একটা চূড়ান্ত ফয়সালা হওয়া উচিত, নাহলে আগামী ভবিষ্যতে আমাদের প্রজন্ম তারা এটা দেখেই তো শিখে যাচ্ছে। এর শেষ হওয়া দরকার। জেলা প্রশাসন সূত্রের খবর, এই জেলায় মোট 23,40,000-এর মতো জব কার্ডধারী ছিলেন, কিন্তু তথ্য যাচাইয়ে এসেছেন 19,30,000 জব কার্ডধারী। সংশ্লিষ্ট ব্লকের বিডিওরা নথিপত্র যাচাইয়ের জন্য উপভোক্তাদের একাধিকবার সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিলেও তারা কেউ ব্লকমুখী হননি বলেই দাবি প্রশাসনের। বিগত প্রায় 1 বছর ধরে চলা এই প্রক্রিয়া সম্প্রতি শেষ হয়েছে, তারপরই প্রশাসনের তরফ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, বারবার সুযোগ দেওয়া এবং ব্লক অফিসে তথ্য যাচাইয়ের জন্য ডাকা হলেও যারা আসেননি তাদেরকে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই 5,82,998 জন জব কার্ডধারীর নাম পাকাপাকিভাবে ডিলিট বা বাতিল করার জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। ভুতুরে ভোটারের সংখ্যা সবথেকে বেশি কোথায় জানেন? সবথেকে বেশি কুলপি ব্লকে, সেখানে 36,794 জন বাদ গিয়েছে তালিকা থেকে। পাশাপাশি বারুইপুর, পাথর প্রতিমা, গোসাবা, বাসন্তী ব্লকেও প্রচুর পরিমাণে ভুয়ো জব কার্ডধারী বাদ গিয়েছে এই তালিকা থেকে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।